পরিবারের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করি। কেউ সালামি খুব একটা দেয় না, সবাই নেওয়ার জন্য রেডি। একেবারে বয়স্কদের সাথে একেবারে জুনিয়র যারা, তাদের একটা সম্পর্ক তৈরি হয় এটার মাধ্যমে। এই এক যুগ ধরে আমার যত যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে, অল ক্রেডিট গোস টু আমার ওয়াইফ। আজকে আমি যে পাঞ্জাবিটা পরে আছি সেটাও ওরই ডিজাইন করা। এই জায়গাটা পুরোটাই তার ডিপার্টমেন্ট। এখানে আমার একেবারে হস্তক্ষেপ। জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু হলে আমার আলহামদুলিল্লাহ চলে। আমার সব টাকা তো ওর কাছেই আছে, আমি আর দিয়ে কি খুশি করব। ঈদের দিন আসলে আমি খুব পারিবারিক মানুষ এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করি। এবং আমার যখন বাইরে কাজ না থাকে আমি বাসাতেই থাকি, কারণ আমার স্টুডিও আমার বাসাতে। তো যার কারণে ঈদের দিনে তো আমি সাধারণত চট্টগ্রামে যাই ঈদে আমার বাসায়। সো এইবার আসলে এই দেশ টিভি লাইভ আরও কিছু টেলিভিশনের কাজ আছে, সব মিলিয়ে আসলে এবার যাওয়া হয়নি। এবার আশা করছি 6 দিন পরে যাবো। যেরকম খাওয়ার দিন তো প্রায় শেষের দিকে, এখন শুধু আব্বা আম্মার কাছ থেকেই পাই। আর আমার খালা আছেন বাসায়, আমার খালা দেন। আর কেউ সালামি খুব একটা দেয় না, সবাই নেওয়ার জন্য রেডি। তো যাই হোক, ভালো। এটা বাংলাদেশে এটা একটা সুন্দর, এটা কি বলবো, পারিবারিক বন্ধনটা দৃঢ় হয়, এটাতে আরো স্ট্রং হয়। কারণ এই কালচারের জন্য কিন্তু আমাদের দেশ, আসলে আমাদের দেশ বা এই সাবকন্টিনেন্টে এই কালচারগুলো আছে। তো যার কারণে এটা আমি খারাপ চোখে একেবারেই দেখি না। এটা একেবারে বয়স্কদের সাথে একেবারে জুনিয়র যারা, তাদের একটা সম্পর্ক তৈরি হয় এটার মাধ্যমে। ইটস এ গুড সাইড। এবং তবে এটাকে খুব অতিরঞ্জিতভাবে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখন তো পাই না, এখন দেই যতটুকু পারি, যতটুকু সামর্থ্যে কুলায় আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করি। যদি আমি বলি, আমার বিয়ে হয়েছে 2012-তে। 12-র আগে ডেফিনেটলি আমার বাবা মা তো সবার আগে, যে যাদের কারণেই আমি আজকে এখানে। আর দ্বিতীয় সবচেয়ে বড় আমার যে সাপোর্ট, যে পাওয়ার হাউসটা, সেটা হলো আমার ওয়াইফ। 2012-র পর আমাকে আজকে যা দেখছেন বা আমি যা করছি, তার একেবারে বর্তমানে গত 8-10 আমাদের প্রায় 1 যুগ হয়ে গেল। সো এই 1 যুগ ধরে আমার যত যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে, অল ক্রেডিট গোস টু আমার ওয়াইফ। আমার পোশাক আশাক থেকে শুরু করে ইভেন গান সিলেকশন পর্যন্ত মাঝে মধ্যে আমরা দুজনে মিলে বসে করি। তো এই সাপোর্টটা, এবং আমার কাজে কোনো রকমের কোনো বাধা নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্বদার একটা গান আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। এই আমার কাজটাকে তার যে পরিমাণ কি বলবো সম্মান, এটা সে পুরোপুরি আমাকে প্রকাশ করে, এবং যার কারণে আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। এবং সেও একটা নতুন বিজনেস করার চেষ্টা করছে। আসলে এটা আমি তাকে ফোর্স করে নামিয়েছি, আমি দেখেছি তার মধ্যে ওই ট্যালেন্টটা আছে। তো যার কারণে আমি আসলে নিজেও চেয়েছি যে ও কোনো একটা কাজে ইনভলভ থাকুক। তো যার কারণে শীস কালেকশন নিয়ে সে বেশ ভালো কাজ করছে, এবং মিডিয়ার বাইরেরও সবাই। আজকে আমি যে পাঞ্জাবিটা পরে আছি সেটাও ওরই ডিজাইন করা। সো এইভাবেই ও কাজ করছে, এবং সে খুব অল্প দিনে খুব ভালো সাড়া পেয়েছে। তো এইটা আসলে এটা না, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে একজনের উপর নির্ভরশীল। আমি আর কি করব, আমি যা পাই সব তো তার কাছেই থাকে, এখন আমি আর গিফট করতেই করবো। তবে আমার কোনো ওর একটা জিনিস আমি কখনো ওকে আসলে শপিং এ নিয়ে যেতে পারি না। আর আমিও আমরা দুইজনই এই দিক দিয়ে একেবারেই অন্যরকম। সেটা হলো, আমরা কেউ ওই যে শপিং সেন্টারে ঘুরে ঘুরে ঘন্টার পর ঘন্টা শপিং করে, এই জিনিসটা আমাদের কারোই পছন্দ না। আর আমি তো যাই না, আমার যা প্রয়োজন হয় সব ওকে দিয়ে ওই যে নিয়ে আসে। সো এই জায়গাটা পুরোটাই তার ডিপার্টমেন্ট। এখানে আমার একেবারে হস্তক্ষেপ। সত্যি কথা যেটা বলি, এটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগবে বা অতিরঞ্জিত মনে হবে। আমি আসলে টাকা জিনিসটা ধরতে পছন্দ করি না, সেটা আমার ভালো লাগে না। টাকা জিনিসটাই আমার ভালো লাগে না। শুধুমাত্র জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু হলে আমার আলহামদুলিল্লাহ চলে। যার কারণে আমি আসলে ওই টাকা যা পাই, কাজ করে যা আসে, তার সঙ্গে সঙ্গে ওর হাতে দিয়ে দিই। কারণ আমার হাতে থাকলে আমার কাছে মনে হয় আমি নোংরা ধরে আছি, আমার কাছে এমন লাগে। সো যাক, আল্লাহ আমাকে ট্যালেন্ট দিয়েছে হয়তোবা, যেটা করে আমরা খাচ্ছি, যেটা দিয়ে আমরা চলছি। তো এই জন্য আমি আসলে টাকার কোনো হিসাব আমি ওর কাছেই দিয়ে দিই, ওই টোটাল হিসাবটা সম্পূর্ণ বাসার সম্পূর্ণ খরচের টাকার হিসাবগুলো ওই রাখে। এদিক সাথে খাওয়া না হওয়ার কোনো অপশন নেই, কারণ আমি তো গনিই না, আমি তো দিয়ে দিই সব। হওয়ার কোনো পসিবিলিটি না, হইলেও তাতে কিছু যায় আসে না, আমার তো ভালোই হচ্ছে। সালামি গিয়ে দিব, এখনো দেই নেই। কত দিব এখন? আমার মানি ব্যাগে যার টাকা থাকবে হয়তো সেখান থেকে 1000-2000 টাকা যা পাবো ওইভাবে দিব। এটাই তো। আর খুশি হবে? আমার সব টাকা তো ওর কাছেই আছে, আমি আর দিয়ে কি খুশি করবো?